আসসালামু আলাইকুম। গতকালকে চট্টগ্রাম ছাত্রছাত্রীদের উপরে এলাকাবাসীর হামলা। এটা আসলে বাঙালি জাতির হিসাবে আমরা কিন্তু আসলেই একেবারে একটা নির্বোধ জাতি, যেটা আবারও প্রমাণ করেছে। একটা তুচ্ছ বিষয় নিয়ে কিন্তু সেখানে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। যে সংঘর্ষটা হয়েছে আপনারা ঘটনার সূত্রপাত হচ্ছে একটা ছাত্রী ভাড়া বাসায় থাকতো। সে একটু রাত হয়েছে ফিরতে। দারোয়ান তাকে জিজ্ঞাসা করেছে এবং সেখানে দারোয়ান শেষ পর্যন্ত তর্কাতর্কির মধ্যে মেয়েটির গায়ে হাত দেয়। এক পর্যায়ে মেয়েটি আবার তার বন্ধু-বান্ধবকে বলে এরা আবার চলে আসে এখানে, দারোয়ানকে ধরে নিয়ে যেতে চায় যে আমরা তাকে থানায় নিয়ে যাব এবং জিজ্ঞাসাবাদ করব কেন হয়েছে। এলাকাবাসী কি করলো? তাকে না স্থানীয় মেম্বারের কাছে নিয়ে যাবে। এই নিয়ে কিন্তু এলাকাবাসী মাইক মেরে এবং দেশীয় অস্ত্র নিয়ে ১ম দফা মারলো। তারপরে ছাত্রছাত্রীরা আবার আসলো সেখানে। আবার তাদেরকে আরেক দফা মারলো। এভাবে কিন্তু ৩ দফা ছাত্রছাত্রীদেরকে মারা হয়েছে। তারপরে সেখানে ছাত্রছাত্রীরা লাইফে এসে তারা তাদের বাঁচার আকুলতি জানালেন। সেখানে কিন্তু প্রশাসনের যে একটা নির্বুদ্ধিতার পরিচয় ছিল এবং প্রশাসন তাদেরকে তেমনভাবে আসলে হেল্প করেনি। তারপরে এলাকাবাসী আবার তারা মাইক মেরে দেশীয় অস্ত্র নিয়ে একের পর এক কিন্তু হামলা করা হলো। সেখানে প্রায় আ আ ১০০-১৫০ উপর ছাত্রছাত্রীর উপর আহত করা হয়েছে দেশীয় অস্ত্র দিয়ে। এটা আসলে কোনো সভ্য জাতির পরিচয় হতে পারে না। সেটা কিন্তু আবারও প্রমাণ করলেন যে বাঙালি জাতি একটা অসভ্য জাতি। সেটা কিন্তু একেবারেই প্রমাণের বাইরে থাকেনি যে বাঙালি জাতি এখন পর্যন্ত তারা সভ্যতা ফিরে আসেনি। বাঙালি জাতি সভ্যতা ফিরে আসতে হলে একটা জাতির জন্য কিন্তু ২০০ বছর সময় লাগে মাত্র। সেখানে আমাদের ৫৪ বছর গিয়েছে। ৫৪ বছরে আসলে আমরা এই জাতি কখনোই সভ্য হতে পারবো না। মনে হচ্ছে না। আরো ১৪৬ বছর জন্য আপনার অপেক্ষা করতে হবে। আমরা চলে যাওয়ার পরে আরো ২-৩ টা জেনারেশন যাওয়ার পরে হয়তো এই জাতিটা সভ্য হতে পারে। কালকের এই তুচ্ছ ঘটনা নিয়ে যে একটা রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে সেটা কিন্তু প্রমাণ করেছে। আর আমাদের যে স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন তিনি হয়তো জানেন না যে এই ছাত্রছাত্রীরা যেখানে অবরুদ্ধ হয়েছিলেন, তিনি কিন্তু এই যে কোনো নজরে ছিল না। তিনি কিন্তু নজর ছিলেন নির্বাচন নিয়ে, কাকে ক্ষমতায় দিবেন, কে ক্ষমতায় বসবে। তারা কিন্তু এই নিয়ে ব্যস্ত আছেন। আসলে এদিক দিয়ে চট্টগ্রামের ছাত্রছাত্রী, আমার ছাত্রছাত্রী, ছোট, ছোট ছেলেমেয়েরা কিন্তু একেবারে আ তারা বাঁচার জন্য আকুলতি করছেন কিন্তু তাদেরকে বাঁচতে দেওয়া হচ্ছে না। সেখানে অ্যা এমন পিটানো হয়েছে আসলে চিন্তাও করতে পারবেন না। জাতি যে একটা অসভ্য জাতি আরেকটা প্রমাণ করেছে। আপনারা অবশ্যই এই জাতি সভ্য হতে হলে ২০০ বছর লাগবে। চিন্তা কইরেন না, মাত্র ৪৪ বছর ৫৪ বছর গেছে, আরো ৪৬ বছর আপনাদের অপেক্ষা করতে হবে। ভালো থাকেন।